ডানকুনিতে সোনার দোকানের ডাকাতির যে ঘটনা, সেই ঘটনায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও অধরা দুষ্কৃতীরা। যেমনটা আপনারা জানেন যে গতকাল ঠিক 3:30 নাগাদ টিএন মুখার্জি রোডের পাশে এই যে সোনার দোকান, সেখানেই 5 জনের একটি দুষ্কৃতী দল আসে, বাইরে বাইক রেখে তারা ভেতরে গিয়ে একেবারে দুষ্কৃতী তাণ্ডব চালায়। সমস্ত গয়নাগাটি তারা লুট করার পর আবার তারা নিচে এসে বাইক নিয়ে বেরিয়ে যায়। এবং সেই ঘটনার ভিতরের ছবি এবং তার পাশাপাশি বাইরে যখন বেরিয়ে যাচ্ছে সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে একটি পালসার বাইকে করে 3 জন বেরিয়ে যাচ্ছে। একজন সাদা কালো রঙের জামা পরে রয়েছে, একজন দেখা যাচ্ছে তার পিছনে যারা দুজন বসে আছে লালচে রঙের জামা পরে রয়েছে, এবং তাদের হাতে একটি ব্যাগ রয়েছে। সেই ব্যাগে দেখা যাচ্ছে যে গয়না তারা লুট করেছে সেগুলো সম্ভবত সেই ব্যাগের মধ্যে রয়েছে। সেই ব্যাগ নিয়ে তারা পালসার বাইকে করে চড়ে তারা বেরিয়ে যাচ্ছে। এবং গতকালের এই ঘটনার পর থেকেই পুলিশের তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখে তদন্ত করছে, এবং দেখা যাচ্ছে যে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারাও আসছেন। গতকালে কমিশনার তিনি নিজে এসেছিলেন। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা দোকানে দেখতে পাচ্ছি, পুলিশ যেমন পিকেটিং রয়েছে, বাইরেও পুলিশ ভ্যান দাঁড়িয়ে রয়েছে এবং তদন্ত প্রক্রিয়া কিন্তু চলছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। যেমনটা পুলিশ সূত্রে খবর যে 2টি বাইক উদ্ধার করা হয়েছে, একটি উত্তরপাড়া থেকে এবং একটি গোবরা থেকে। যদিও সেই বাইকগুলোর প্রকৃত মালিক কারা সেগুলো নিয়ে কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এবং যেমনটা মনে করা হচ্ছে এই বাইকগুলো মূলত চোরাই বাইক, অর্থাৎ অন্যের বাইকগুলো ব্যবহার করে কিন্তু এই দুষ্কৃতীরা তারা এই যে ডাকাতির ঘটনা সেটা ঘটিয়েছে। এবং মনে করা হচ্ছে যে এই যারা দুষ্কৃতী তারা কিন্তু বাইরের রাজ্যের হতে পারে, কারণ তারা যেমন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন যেমনটা তারা বলেছিলেন হিন্দি এবং বাংলা ভাষায় মিশিয়ে তারা কথা বলছিলেন। সেক্ষেত্রে এই ঘটনার পর তারা অন্য কোথাও অন্য কোনো রাজ্যে চলে গেছে কিনা সেটা নিয়েও কিন্তু এখন ধোঁয়াশা রয়েছে। সেই ঘটনাটার বিষয়েও পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে। তবে এখনো পর্যন্ত 24 ঘন্টা পেরিয়ে গেলেও এই ঘটনার কিন্তু কিনারা করা যায়নি, এবং 2টি বাইক কিন্তু পুলিশ উদ্ধার করেছে, সেগুলো পুলিশ খতিয়ে দেখছে এবং সিসিটিভি ফুটেজ দেখে যে তদন্তভার সেটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। অবশ্যই যারা বিজনেস করছেন, বিশেষ করে সোনার এবং ডায়মন্ডের যারা করছেন, সেখানে সিকিউরিটিও বেশি রাখা দরকার। এবং যেহেতু আমাদের ডানকুনি থানা যথেষ্ট তৎপর আছেন, আমি আরেকটু বলবো যে আরেকটু কড়াভাবে আরেকটু নজরদারিটা বেশি করলে আরেকটু ভালো হয়। তা যেটা হয়েছে সেদিনকে সিকিউরিটি, আমি যেটুকু শুনেছি, সিকিউরিটি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেছেন, অথচ ওই 5 জন একসঙ্গে উঠছেন ওনাদেরকে জিজ্ঞাসা করেনি। এটা কিন্তু খুবই সমস্যার ব্যাপার। একটা ডানকুনিতে দিনের বেলাতে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে। কিছুদিন আগেও আর একটা সোনার দোকানে হয়েছিল সেনকো বললে। তা এই যে পরপর এরকম হচ্ছে, মানুষের নিরাপত্তাটা একটু তো অসুবিধা মানুষ তো ফিল করছে। তো আমি আশা করব যে যেভাবে ডানকুনি থানা মানুষকে প্রোটেকশন দেয় আরেকটু বেশি তৎপর হলে এইগুলো সমস্যাটা সমাধান করা যেতে পারে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। এখন দেখার ডানকুনির এই ঘটনায় কতদিনে কিনারা হয়। এবং যে উল্লেখযোগ্য বাবা যেটা দেখে যাচ্ছি আমরা, গতকাল থেকেই এই সোনার দোকানের চুরি হওয়ার পর স্বর্ণ ব্যবসায়ী শৈলেন ঘোষ তিনি অসুস্থ। আমরা দেখেছি গতকাল থেকে এমআরআই করতে নিয়ে যাওয়া হয়েছিল। কত পরিমাণ সোনা খোয়া গেছে বা চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ এই দোকানের মালিক তিনি এখনো পর্যন্ত মুখ খুলছেন না বিষয় নিয়ে, এবং বলছেন না যে কত পরিমাণ সোনা গিয়েছে। এবং সেই কারণেই আনুমানিক কত পরিমাণ সোনা গহনা নিয়ে গেছে দুষ্কৃতীরা সেটা যার কারণে কিন্তু স্পষ্ট নয়। এখন দেখার এই যে ঘটনা, সেই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে পুলিশ কতদিনে এই ঘটনার কিনারা করতে পারে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।
বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।